صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إنما الأعمال بالخواتيم. وقال في حديث آخر: فمن أحب منكم أن يزحزح عن النار ويدخل الجنة فلتدركه موتته وهو مؤمن بالله واليوم الآخر، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. برادران إسلام، نهاية قابل احترام حضرات মুসল্লিন কিরাম, শিবগঞ্জ বাজার ও তৎপার্শ্ববর্তী আবাসিক এলাকার সর্বস্তরের আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, পরকালমুখী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত পরমা শ্রদ্ধাভাজন পর্দানসীন মা ও বোনেরা, আলোচনার শুরুতেই মহান রাজাধিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান খালিক ও মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে দুনিয়ার অসংখ্য অগণিত জায় ঝামেলা থেকে মুক্ত করে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন পবিত্র শুক্রবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র বিধান সালাতুল জুমআ আদায় করবার উদ্দেশ্যে, পাশাপাশি পবিত্র কোরআন সুন্নাহের আলোকে দ্বীনি কথাবার্তা বলে শুনে আমলি জিন্দগি গঠন করবার লক্ষ্যে দুনিয়ার সবচাইতে উত্তম পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দ্বীনি কথাবার্তা বলার, শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের সমস্ত ভালোবাসা মিশ্রণ করে, দিল মন উজাড় করে আল্লাহর দয়া জবানে একবার তার পবিত্র কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মুমিনুনের শুরুভাগের দুটি আয়াত তিলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে নববিয়া থেকে বাছাই করে দুইখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কোরআনুল কারীমের আয়াত এবং আহাদিসে নববিয়ার আলোকে দু চারটি কথা বলার তৌফিক দান করেন, তাহলে আমি এই আয়াত এবং হাদিসের উপর
পয়েন্ট ভিত্তিক কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা দুনিয়ার মানুষ প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত রাজি ভোগ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত নিয়ামতে আমরা ডুবে আছি। আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, যদি তিনি চক্ষু না দিতেন তাহলে আমরা অন্ধ হতাম। আমাদেরকে কান দিয়েছেন, যদি কান না দিতেন তাহলে আমরা বধির হতাম। আমাদেরকে তিনি মুখ দিয়েছেন, যদি মুখ না দিতেন তাহলে আমরা বুবা হতাম। আল্লাহ আমাদের অনেককে সম্পদশালী বানিয়েছেন, যদি সম্পদ না দিতেন তাহলে আমরা ফকির হতাম। আল্লাহ আমাদেরকে হাত পা ঠ্যাং দিয়েছেন, যদি এগুলো না দিতেন তাহলে আমরা হাতুড় খোড়া হতাম। এভাবে জীবনের প্রতিটা কোণে কোণে মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আমরা আল্লাহর এই নিয়ামত লিখে বলে গুণে সমার করা আমাদের পক্ষে সম্ভব না। এদিকে ইঙ্গিত পোষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নহলে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত রাজি গণনা করতে চাও তাহলে তোমরা গণনা করে শেষ করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। প্রশ্ন হলো, এই অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়ে আমাদের করণীয় কি? সেই করণীয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য আমার নিয়ামতের ভান্ডার খুলে দেব, উন্মোচন করে দেব। আমি আমার নিয়ামত তোমাদের বেলায় বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি তোমরা আমার নিয়ামত ভোগ করে নিয়ামত পেয়ে নাশুকরি করো, কৃতজ্ঞ হও, তাহলে শুনে রাখো আমার শাস্তিও বড় কঠোর। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন তোর মধ্যে সবচাইতে বড় শ্রেষ্ঠ এবং উত্তম নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। ঈমানটাই হচ্ছে সবচাইতে বড় নিয়ামত, কারণ এই নিয়ামতের উপর দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতা এবং নাজাত নির্ভরশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বেলায় সফলতার গ্যারান্টি দিয়েছেন। সূরাতুল মুমিনুনের শুরুর যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংবাদ দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফলকাম হয়ে থাকে। কোরআনের কোথাও ক্বাদ আফলাহাল কাফিরুন বলা হয় না, ক্বাদ আফলাহাল মুশরিকুন বলা হয় নাই, ক্বাদ আফলাহাল মুনাফিকুন বলা হয় নাই। তো যারা ঈমানদার তারা সফলকাম। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, তার শ্বশুর, রাসূল করিমের শ্বশুর হাফসা, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছেন, ইয়া ইবনুল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস। হে খাত্তাবের ছেলে উমর, যাও
মানুষের কাছে গিয়ে ঘোষণা করো যে ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, পরকালে আল্লাহর জান্নাতে মুমিন ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তি, আখিরাতের নাজাত, এই সবগুলোর দ্বার ও মদার নির্ভরশীল হলো ঈমানের উপর। সুতরাং ঈমানটাই হচ্ছে একজন মানুষের তার ক্ষণস্থায়ী জীবনের সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করছেন, তন্মধ্যে উত্তম নিয়ামত হলো নিয়ামতে ঈমান। এই ঈমান লাভ করে বা আল্লাহর যে কোনো নিয়ামত লাভ করে মুমিন বান্দা এবং বান্দীদের করণীয় হলো দুটি। কারণ একটা বিষয় আমাদের স্বভাবজাত ধর্ম, আমরা যে জিনিস পেয়ে থাকি সেটাকে স্থায়ী হিসেবে পেতে চাই। তো কোনো জিনিস স্থায়ী হিসেবে পেতে হলে তার করণীয় হলো দুটি। আল্লাহ আমাদেরকে নিয়ামতে ঈমান দান করছেন। দুনিয়ার সমস্ত মুমিন নারী এবং পুরুষ সবার চাহিদা যে এই ঈমানটা যেন মৃত্যু পর্যন্ত দায়িম, কায়েম এবং স্থায়ী থাকে। এটাই কি আমাদের চিরবাসনা থাকে। প্রত্যেক মুসলমানের এই কামনা থাকে যে আমার মৃত্যুটা যেন হয় ঈমানের অবস্থার উপর। মৃত্যু পর্যন্ত ঈমানকে অব্যাহতভাবে রাখতে হলে আমাদের করণীয় হচ্ছে দুটি। অর্থাৎ আল্লাহর নিয়ামত লাভ করে মুমিন বান্দা এবং বান্দির করণীয় হলো দুটি। একটা হলো এই নিয়ামতের যত্ন করা, 2 নম্বর এই নিয়ামতটা যাতে কখনো হারিয়ে না যায় সেজন্য সর্বদা সতর্ক অবস্থা অবলম্বন করা। এজন্যই বুজুর্গানে দিন ঈমানের দৃষ্টান্ত, মুমিন বান্দা এবং বান্দী এবং তার ঈমানের দৃষ্টান্ত দিয়ে থাকেন সামুদ্রিক ভ্রমণের সাথে। একটি চমৎকার দৃষ্টান্ত উলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম দিয়ে থাকেন যে একজন কোটিপতি মানুষ সে সামুদ্রিক ভ্রমণে বের হয়েছে, জাহাজের উপর আরোহণ করেছে, তার সকল সম্পদ এই জাহাজের ভিতরে আছে। ওই কোটিপতি ব্যক্তি সে জাহাজে সম্পদ রেখে নিজেকে নিরাপদ মনে করে না। কারণ সামুদ্রিক ভ্রমণ একটা বিপদসংকুল ভ্রমণ। ঝড় তুফানের ঝাপটা আছে, জলদস্যুদের আক্রমণের আশঙ্কা আছে, সামুদ্রিক হিংস্র বড় বড় প্রাণীর হাঙ্গর, তিমি ইত্যাদির আক্রমণেরও সমুদয় আশঙ্কা থাকে। কোটিপতি এই বণিক, ব্যবসায়ী অথবা মালিক সে জাহাজের এই ভ্রমণে বসে নিজেকে নিরাপদ মনে না করে সব সময় তার অন্তরে একটা অস্থিরতা লেগেই থাকে। না জানি কখন সামুদ্রিক জলোচ্ছ্বাসে এটি জাহাজ ডুবে যায়, না জানি কখন জলদস্যুদের আক্রমণের শিকার হয়ে পড়ে। এইভাবে সে গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত একটা অস্থিরতা তার অন্তরে বিরাজ করতে থাকে। গন্তব্যে পৌঁছার পরে সে স্বস্তির নিঃশ্বাস লাভ করে থাকে। একজন মুমিন বান্দার তার মূল গন্তব্য হলো আখিরাত।
চিরস্থায়ী জীবন, আখিরাতের পান। তার ক্ষণস্থায়ী জীবন, এই 60 কিংবা 70 বছরের এই জীবনটা যেন সামুদ্রিক জাহাজের মতো। এই ক্ষণস্থায়ী জীবনে মুমিন বান্দা এবং বান্দির সবচাইতে বড় দৌলত হলো দৌলতে ঈমান। এই ঈমানটাকে নস্যাৎ করবার জন্য নানা ধরনের দুশ্মন, হিংসুক আমাদের ডানে বামে সামনে পিছনে লেগে আছে। আমাদের এই ঈমানকে বিনষ্ট করবার জন্য আমাদের নফস সমুদ্রের হাঙ্গরের ভূমিকা পালন করে। আমাদের ঈমানকে নষ্ট করবার জন্য আমাদের সবচাইতে বড় দুশ্মন ইবলিস, শয়তান সবসময় তৎপর থাকে আমাদের ঈমানকে নষ্ট করবার জন্য। পুঁজিবাদ, সমাজবাদ, কাদিয়ানিবাদ, আরো কত বাতিল ফেরকা আমাদের ডানে বামে সামনে পথে তারা বসে আছে। সরলমনা মুসলমানদের ঈমান আকীদা কিভাবে নষ্ট করতে পারে, এই সব আশঙ্কা থেকে ঈমানকে মৃত্যু পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে সতর্কতার সাথে নিয়ে যেতে হবে। কারণ ঈমান এমন একটা সেনসিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়। কোন সময় কোন কথার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে, কোন আকীদা বিশ্বাসের মাধ্যমে ঈমানটা নষ্ট হয়ে যাবে আমরা বেমালুম খবরও পাব না। এজন্য অতি সতর্কতার সাথে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে ঈমান নামক সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় সম্পদকে লালন করতে হবে এবং অত্যন্ত যত্ন সহকারে সতর্কতার সাথে তাকে নিয়ে আমাদের পথ চলতে হবে। ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রাহিমাহুল্লাহ তাআলা আরবের বিখ্যাত একজন বড় পণ্ডিত, বড় সুফি, সাধক, আলেম, মুহাদ্দিস, মুফতি ছিলেন, যিনি সহিহুল বুখারীর ব্যাখ্যা লিখেছেন। তিনি একবার একটি চমৎকার ঘটনা জাতির সামনে উপস্থাপন করেছেন যে আরবের তিনজন আবেদ ব্যক্তি পরস্পর বন্ধু ছিল। তারা একবার তিনজন একসাথে হজের সফরে বের হয়েছে। আগের যুগে মানুষ হয়তো জাহাজে সফর করতেন অথবা পয়দল পায়ে হেঁটে হজে গমন করতেন। তিন আবেদ বন্ধু খানায়ে কাবা জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছেন। পথ চলতে চলতে একটা গ্রামে সূর্য অস্ত গেছে, রাত তার চাদর নামিয়ে ফেলেছে। রাত্রি যাপন করবার জন্য তারা একটি গ্রামের আশ্রয় নিয়েছে। গ্রামটি ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা। জনৈক খ্রিস্টানের বাড়িতে তারা রাত্রি যাপন করলেন। ওই খ্রিস্টান ব্যক্তির একটা অষ্টাদশী সুন্দরী রমণী কন্যা ছিল। তিন বন্ধুর মধ্যে থেকে এক বন্ধুর চোখের পলক ওই সুন্দরী মেয়ের দিকে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। সুন্দরী এই মেয়েটাকে দেখে তিন আবেগের এক আবেগ মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়লেন।
তিনি ওই মেয়ের প্রেমে পড়ে গেলেন। পরের দিন সকালে যাত্রা শুরু করবেন, প্রেমিক বন্ধু অপর দুই বন্ধুকে বললেন, তোমরা চলে যাও, আমি যাব না, আমি এখানেই থেকে যাব। অপর দুই বন্ধু তাকে খুব বেশি বুঝালেন, ভাই দেখো ভাই, একসাথে বের হয়েছি, উদ্দেশ্য হলো আমাদের খানায় কাবা তওয়াফ, আল্লাহর ঘরের মেহমান আমরা। প্রতিমধ্যে তুমি যদি এখানে থেমে যাও, আল্লাহ নারাজ হবেন। অনেক ওয়াজ নসিহত করছেন, কিন্তু হুব্বুকা শাইউমি ওয়া ইউসিব, অবৈধ প্রেম যাদের অন্তরে বাসা বাঁধে, দুনিয়ার সব কিছু থেকে সে অন্ধ হয়ে যায়। দুই বন্ধুর ওয়াজ তার হৃদয়ে বিলকুল রেখাপাত করেনি। অগত্যা দুই বন্ধু খানায় কাবার উদ্দেশ্যে তারা চলে গেছে। তারা চলে যাওয়ার পরে প্রেমিক বন্ধু ওই অষ্টাদশী সুন্দরী রমণীর বাবার কাছে বিয়ের খিতবা নিয়ে হাজির। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মেয়ের বাবা বললেন, তুমি তো সুস্থ সুষ্ঠ সুঠাম দেহের অধিকারী, আমি তোমাকে দেখেই বিচক্ষণ মনে হচ্ছে। ঠিক আছে, আমি আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, তবে শর্ত হলো দুটি। এক নম্বর শর্ত, তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। দুই নম্বর শর্ত হলো, তুমি সারা জীবন আমার বাড়িতে গড় জামাইয়া হিসেবে থাকতে হবে। অন্ধ প্রেমিক বাবার মেয়ের প্রেমে পড়ে গেছে, সে অগত্যা এই দুইটা শর্ত মেনে নিয়ে এই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। সংসার জীবন চলছে। ওইদিকে আবেগ তারা যে দুই বন্ধু, তারা হজের যাবতীয় কর্ম সম্পাদন করে তারা যারা যার দেশে ফিরে গেছে। দেশে ফিরে গিয়ে দেখেন তাদের বন্ধু এখনো আসেনি। কয়েক বছর কেটে গেছে, বন্ধুর আর খোঁজ খবর কেউ নেয় নাই। আবেগ দুই বন্ধু তারা বৃদ্ধ হয়ে পড়লেন। হঠাৎ তারা একবার এক গাছের ছায়ায় বসে গল্প গুজবে মত্ত হয়েছে এবং অতীতের ইতিহাস তারা স্মৃতিমন্থন করার চেষ্টা করছেন। হঠাৎ এক বন্ধু বললেন, ও বন্ধু, আমরা তো এক সময় 3 বন্ধু ছিলাম, জানি না তোমার স্মরণ আছে কিনা। আমাদের এক বন্ধু তো অমুক গ্রামে হজের সফরে আমরা বের হয়েছিলাম, আর অমুক গ্রামে আমাদের এক বন্ধু আটকা পড়ে ছিল, একটা মেয়ের প্রেমে সে পড়ে গিয়েছিল, জানি না তার কি অবস্থা আছে, চলো আমরা একবার তাকে গিয়ে দেখে আসি, সে আছে কি মারা গেছে একটু দেখা দরকার। আবেগ দুই বন্ধু বৃদ্ধ অবস্থায় ওই গ্রামে সফর করলেন। অনেক কষ্ট করে তারা প্রেমিক বন্ধুর পাতা লাগিয়ে ফেললেন। প্রেমিক বন্ধুর শ্বশুর বাড়িতে তারা গেলেন। গিয়ে তারা জানতে পারলেন কয়েকদিন আগে ওই ব্যক্তিটা মারা গেছে। বন্ধুর স্মৃতিচারণ করে তারা কিছুটা এই জায়গায় কান্নাকাটি করলেন। তাদেরকে খবর দেয়া হলো যে আপনাদের ওই বন্ধুকে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়েছে। তারা দুই বন্ধু কবরস্থানে গেলেন, গিয়ে দেখলেন একজন বৃদ্ধা আর 2 জন যুবক কবরের পাশে দাঁড়াইয়া তারা কান্নাকাটি করতেছে।
তারা দুই বন্ধুও বন্ধুর সুখে কাঁদতে লাগলেন। হতবাক হয়ে বৃদ্ধা মহিলা তাদেরকে বলল, সম্বোধন করে বলল, আমি তো কাঁদতেছি, আমার স্বামী মারা গেছে, আর ওই দুই যুবক ছেলে কাঁদতেছে, তারা তাদের বাবার সুখে কাতর হয়ে তারা কান্নাকাটি করছে, আপনারা কেন কান্নাকাটি করতেছে? দুই আবেদের একজন জবাব দিলেন, আপনি জানবেন না, এই কবরে যিনি শায়িত আছেন উনি আমাদের বন্ধু। আমরা একসাথে 40-45 বছর আগে হজের সফরে বের হয়েছিলাম। পুরো ঘটনা এই বৃদ্ধা মহিলার কাছে তিনি বিবরণ দিলেন। বৃদ্ধা মহিলা জবাবে বললেন, আপনার তো জানা এতটুকু, এর বাইরের খবর আপনাদের জানা নেই। আপনাদের ওই বন্ধু যে মেয়ের প্রেমে পড়ে আপনাদেরকে ছেড়ে হজের সফর বাদ দিয়ে এই গ্রামে থেকে গিয়েছিলেন, সেই মেয়েটা হলাম আমি। আর আমাদের ঔরসে এই দুইটা ছেলে জন্মগ্রহণ করেছে। দুইজন মুসলমান আবেদের কান্নাকাটি দেখে, বন্ধুর প্রতি সহানুভূতি দেখে বৃদ্ধা মহিলা ইসলাম ধর্মের হক্কানিয়তের উপর একটা বিশ্বস্ততা অন্তরে বাসা বাঁধল। এই বৃদ্ধা মহিলা আবেদ দুই বন্ধুকে বললেন, আপনাদের এই আচার ব্যবহার, আপনাদের ধর্মীয় শিক্ষায় আমি আবেগাপ্লুত হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবার মনস্থ করে নিয়েছি। আপনারা আমাকে আপনাদের ইসলামের বাণী শুনিয়ে মুসলমান বানাবেন। সুবহানাল্লাহ। দুই আবেদ বন্ধু বৃদ্ধা মহিলাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। যুবক দুই ছেলে মায়ের ইসলাম ধর্ম গ্রহণের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছেন। তারা আবেদ দুই বন্ধুর কাছে এসে বললেন, আমাদের মা এই পুরো এলাকার সবচাইতে বুদ্ধিমতী একজন নারী, তিনি যখন মুসলমান হয়ে গেছেন, খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন, তাহলে অবশ্যই আমাদের একটা আত্মতৃপ্তি আছে যে আমাদের আম্মাজান যখন মুসলমান হয়ে গেছেন, তাহলে অবশ্যই ইসলাম ধর্ম এটা সঠিক ধর্ম, সত্য ধর্ম। আপনারা আমাদের মায়ের মতো আমাদেরকেও ইসলাম ধর্মের দীক্ষা দিয়ে দিন। সঙ্গে সঙ্গে তারাও মুসলমান হয়ে গেছে। দুই আবেদ বন্ধু একটু সহানুভূতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন কাফির নাসারাকে মুসলমান বানিয়ে দিলেন। এই ঘটনা উল্লেখ করার পরে শারিহুল বুখারী আল্লামা শামসুদ্দিন আস-সাফিরি রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে একটা উক্তি করেছেন। আল মাজালিসুল ওয়াজিয়া নামক গ্রন্থে তিনি বলেছেন, সুবহানাল্লাহি মান কানা মুসলিমা মাতা আলাল কুফর। ওই আল্লাহ কতই না পবিত্র সত্তা, যে ব্যক্তি মুসলমান ছিল তার মৃত্যু হলো কুফরের উপর, মানে ওই বৃদ্ধা মহিলার স্বামী। ও আসলামা মান কানা কাফিরা, আর যারা ছিল কাফের তাদেরকে আল্লাহ মুসলমান বানিয়ে দিলেন। ফালিযালিকা ইয়ানবাগি আন ইয়াখাফাল মুসলিম আকিবাতা আমরিহি। ইমাম শামসুদ্দিন সাফিরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এজন্য উচিত, সমস্ত মুসলমানদের জন্য উচিত, ইমানদারদের জন্য উচিত, সেজন্য সব সময় তার অন্তিম অবস্থা স্মরণ করে আল্লাহকে ভয় করতে থাকে।
আন ইয়াখাফাল মুসলিমু আন ইয়াখাফাল মুসলিম আকিবাত আমরি, যে আমার শেষ অবস্থা, আমার মৃত্যু কিসের উপর হবে। হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত আমল বা ঈমান এবং আমলের দার ও মদার, কবুলিয়তের দার ও মদার হলো তার খাতেমা বিল খায়রের উপর। ওনার মৃত্যুটা কোন অবস্থায় হয়েছে, ঈমানের হালত হলো না কুফরি অবস্থায় হলো। যদি কুফরি অবস্থায় হয় তাহলে তার সারা জীবনের নেক আমল বাতিল। আর যদি ঈমানের অবস্থায় তার মৃত্যু হয় তাহলে কি, ওই যে একটু আগে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, হে উম্মত আপনি দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দিন, ফানাদি ফিন নাস আল্লাহ ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে মুসলমান ঈমানদার যারা কেউ প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করতে হলে আপনার এই নিয়ামতে ঈমানকে পালে পুষে বড় করে অত্যন্ত যত্ন সহকারে মৃত্যু পর্যন্ত তাকে নিয়ে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তামান আহাব্বা মিনকুম আন ইউযাহযিহা আনিন নার, তোমাদের কেউ যদি এটা ভালো পায় যে আল্লাহ যেন তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখেন, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে দূরে রাখেন, তাহলে সে যেন ফালতুদরিকহু মাউতাতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে যেন তার জীবনের একবারে শেষ মুহূর্তটাকে ঈমানের অবস্থায় নিয়ে যায়। অর্থাৎ তার নিয়ামতে ঈমান, আল্লাহ বলতো সবচেয়ে বড় নিয়ামত, সে যেদিন থেকে লাভ করেছে ওই দিন থেকে শুরু করে ঈমানটাকে যত্ন সহকারে পালে পুষে মৃত্যুর অবস্থা পর্যন্ত তাকে যেন এই নিয়ামতে ঈমান সঙ্গে নিয়ে চলে। যদি চলতে পারে তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আমরা তো অনেক সময় যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে এই বিশ্বাস নিয়ে আছি, কিন্তু অনেক সময় আমাদের অজান্তে এমন কিছু কর্ম, এমন কিছু কথা, এমন কিছু আমল আমাদের থেকে মুদ্রিত হয়ে পড়ে যে মুহূর্তেই আমাদের হৃদয় থেকে, কলব থেকে নিয়ামতের ঈমান বের হয়ে যায় এবং আমাদের নামটা কাফিরদের তালিকায় চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের ঈমানকে হেফাজত করুন। জনৈক আল্লাহওয়ালাকে উপহাস করে এক ব্যক্তি বলে উঠল, দাড়িওয়ালা, সমাজে কিছু মানুষ আছে দাড়ি টুপিওয়ালা দেখলে উপহাস করার চেষ্টা করে, আলেম ওলামা ছাত্র তালেব ইলম দেখলে উপহাস করে, আল্লাহওয়ালা দেখলে উপহাস করে থাকে। কিছু নামদারি মুসলমান আছে। তো একদিন এক আল্লাহওয়ালা নেককার মানুষকে, যার দাড়ি আছে টুপি আছে, আরেকজন উপহাস করে বলল যে আপনার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম। ছাগলের কি থাকে? দাড়ি থাকে, কিছু ছাগলের দাড়ি থাকে, তো তাই কিছু কেশ থাকে, চুল থাকে। উপহাসের উদ্দেশ্য হলো একথা বলে আল্লাহওয়ালা এই নেককার মানুষটাকে উপহাস করা। তিনি তাৎক্ষণিক ওই ব্যক্তির জবাব দিলেন না। তিনি বললেন, মনে মনে ভাবলেন যে এখন তো সে আমাকে দাড়ি টুপি দেখে সে মুসলমান মনে করতেছে, আমি এখন ইমানদার, আমার যদি ইমানের আমলের এই অবস্থাটা যদি আমি অব্যাহত গতিতে আমি আমার মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আমার দাড়ি ছাগলের দাড়ি যদি উত্তম কেন, যে আমি হব দুনিয়ার সব জিনিসের চাইতে উত্তম। আর এখন আমি মুসলমান ইমানদার, দাড়ি মুছ আছে, সব কিছু আছে, মানুষ আমাকে দেখে বড় নেককার, আমি পরেহেজগার মুত্তাকি ভাবতেছে,
যদি আমার মৃত্যুর সময় যদি এই অবস্থা বা আমার দ্বারা এমন কোনো কর্ম যদি সম্পাদন হয়ে যায় যে কর্মের কারণে আমার সারা জীবনের আমল বরবাদ হয়ে আমি যদি ঈমান হারা হয়ে যাই, তখন আমার গাড়ি ছাগলের গাড়িতে যে উত্তম হওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং আমি হব দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট একটা প্রাণী। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তখন তো আমি কুকুরের চাইতেও নিকৃষ্ট হব, শুকরের চাইতেও নিকৃষ্ট হব। দুনিয়াতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, আপনার হোক উচ্চ প্রজাতির কিংবা নিম্ন প্রজাতির, সমস্ত প্রজাতির মাখলুকের চাইতেও আমার স্তরটা হবে সবচাইতে নিম্নমানের, যদি আমার মৃত্যু ঈমানের অবস্থায় না থাকে। মুহতারাম হাজিরিন কিরাম, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটাই হচ্ছে যে আল্লাহর কাছে জান্নাতের আশা করতে হবে, পাশাপাশি আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ও থাকতে হবে। জানি না কখন কোন সময় ইচ্ছায় অনিচ্ছায় আমাদের ঈমান আমাদের তরফ থেকে উদাউনি হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মুসলমান নারী এবং পুরুষকে কালিমাতুশ শাহাদা এবং কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিদিন অন্তত একবার পড়ার জন্য আদেশ করেছেন। আকসির মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে এসেছে জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, বলে হুজুর ঈমান নবায়ন করে কিভাবে করবো? বলে আকসিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা অধিক হারে বেশি মাত্রায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের